কিছু আলোচনার মধ্যে আজকেও এসেছে যে আমাদের আসলে সত্যিকার অর্থে যে ব্যানারটার কথা আমরা বলি, এটা সবাই ধরে আছি আমরা, কিন্তু সকলের এজেন্ডা কি একরকম, একই রকম? সবাই কি আসলে বৈষম্যহীন বাংলাদেশ বলতে যা বোঝায় সবার চিন্তা কি একই রকম? গণতান্ত্রিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, জবাবদিহি নিশ্চিত করা, ক্ষমতার ভারসাম্য, এই বিষয়গুলো এবং সকল নাগরিকের সমান অধিকার সব, এবং সেটা অর্জনের সেটার ধারণা এবং সেটা আমার নিজের ধারণাটি কীভাবে আমি প্রতিষ্ঠা করবো, সেই প্রক্রিয়া সকলের কি একরকম তো না, এটা হবে না, হওয়া সম্ভব না। কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে। সে মিলিত হওয়ার কোনো জায়গাগুলোতে আমার সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর। নাগরিক কোয়ালিশনের মতো উদ্যোগের পক্ষ থেকে আমি মনে করি যে ঝুঁকির অ্যানালাইসিসটা ওদের একটু করা দরকার। আমি দুইটা জিনিস শুরু করবো, যে একটা হচ্ছে যে ঝুঁকির জায়গাটা যেটা আমি দেখি কিছু আলোচনা হয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দল যদি আসলে যেই কথাগুলো স্লোগান হিসাবে বলা হচ্ছে তাদের নিজেদের মধ্যে সেটার চর্চা প্রতিষ্ঠা করার মতো অঙ্গীকার না থাকে, তাহলে যে ক্ষমতার বাইরে থেকে বা ক্ষমতায় যাব এই অঙ্গীকার করা, এই সম্ভাবনা নিয়ে অঙ্গীকার করা যে যতখানি সমাজ ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা আর সহজ থাকে না। Nobody in power, anywhere in the world, বাংলাদেশে তো বটেই, বাংলাদেশ আরো বেশি, যারা ক্ষমতায় থাকেন তারা কেউ চ্যালেঞ্জ হতে চায় না। ক্ষমতার মানে কার্যেল করা হোক সেটা চায় না, জবাবদিহি করা হোক সেটা চায় না। আমাদের অভিজ্ঞতা নাই বলে। কারণ আমরা সেই আঙ্গিতে দেখি, আমার তো প্রথম যে জিনিসটা দেখতে হবে, সবচেয়ে বড় যারা যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবেন, তারা রাজনৈতিক দল, তাদের নিজেদের কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে যে আমরা আসলে ক্ষমতায় গিয়েই হোক, ক্ষমতার বাইরে থেকেই হোক, আমরা প্রতিষ্ঠান হিসেবে গণতন্ত্রের সবচেয়ে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দল, সেই দলের কর্মী নেতা হিসেবে আমি কি বাস্তবে বাংলাদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্লোগান, রাষ্ট্র সংস্কারের যে স্লোগান, সেটা আমি ধারণ করি কিনা, আমি 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করেছি কিনা, কতটুকু শিক্ষা গ্রহণ করেছি, এই চর্চা, এই জিজ্ঞাসা, তারপর ভিত্তি করে যদি পরিবর্তন কিছু আসে তাহলে আমরা কিছু যেতে পারবো।